খিদে পেয়েছে। ওই যে গুরুমা যে ছলা দিয়েছে একটু দিবি? হায় কি করে দিই? কেন কি হয়েছে জানো? আমি না আস্তে আস্তে ওই আমার আঁচল খুলে সব ছলা পড়ে গেছে, আমি দেখতেই পাইনি। কি দেখতে পাওনি? আরে আজ সুধা মামা গো একটা মিথ্যে কথা বলেছে, আর সেই মিথ্যে কথাটা বলেছে বলে আজ গোবিন্দ বলেছে যাক তুই মিথ্যে কথা বললি সুধা মা, বেশ তো এই যে মিথ্যে কথা তুই বললি আজ আমি তোকে এর শিক্ষা পরে দেব বলে মা গো কষ্ট ঘুরিয়ে রাত্রি কেটে গেল, সকাল হলো, আর এদিকে ঝড় বৃষ্টি থেমে গেল। এই বলে মা গো গিয়েছে গুরু গৃহে। এবারে গুরু আশ্রমে যখন এসেছে, এসে কিছুদিন কাটার পর তখন হঠাৎ করে আমার গোবিন্দের মনে হলো সে তো অন্তর্যামী, সে সবই মনের কথা বুঝে। সে মনে হলো কি গো না সুধামার মা বড় অসুস্থ, মৃত্যু শয্যা, আর বাঁচবে না, তাহলে আমায় পেয়ে যে ভুলে গিয়েছে, আমায় পেয়ে যে আর সুধা মা ভুলে গিয়েছে তার মাকে, তাহলে আমায় মনে করে দিতে হবে। কিন্তু মনে যে করাবো তবে আমার আগে মায়া ওকে ত্যাগ করতে হবে। ও যদি আমার মায়া ত্যাগ করে তাহলে ও যাবে ওর মায়ের কাছে। এই বলে আজ কানাই যেই না বাঁশিটা নিয়ে বংশী ধ্বনি করবে, হেনকালে সমস্ত সখা চলে এসেছে। বলছে ও কৃষ্ণ জানো যবে থেকে ওই সুদামা এসেছে না তবে থেকে দেখছি গুরুমা আমাদেরকে ভুলে গেছে। ওই যে দেখো সুদামাকে নিয়ে পড়ে আছে। কার কাছে নালিশ করছে মা গো? যে নাটের গুরু, যে সর্বনাটের গুরু তার কাছে এসে নালিশ করছে। তখন বলছে আমার গোবিন্দ বেশ সে তো ভালোই কথা, তাকে ভালোবাসে সে, তার জন্য সে ভালোবাসা অর্জন করে। মা গো ভালোবাসা দিতে গেলে আগে ভালোবাসা পেতে হয়। যেমন কেউ যদি কাউকে ভালোবাসে তার কাছ থেকে আগে ভালোবাসা পাওয়া দরকার, তবে তো সে তাকে ভালোবাসা দেবে। আজ কৃষ্ণ বলছে তোদেরকে যে ভালোবাসেন না তার কি কথা রয়েছে? গুরুমা তো তোদেরকেও ভালোবাসে। না না না, যবে তোকে সুদামা এসেছে তাকে ভালোবাসে, তুমিও তো ভালোবাসো। বাসবো না? আজ যে সুদামা আমায় দিয়ে খায়, তোরা দিয়ে খাস, দিয়ে খাস না তো? কিন্তু আজ সুদামা যাই খায় আমার বদনে দিয়ে তবেই সে গ্রহণ করে। ও মা আমরা তো এতজন ভক্ত রয়েছি, বলতে পারবেন কেউ সেবা করার আগে গোবিন্দকে দিয়ে খায়? খায় কি? খায় না, আগে নিজে গ্রহণ করে নিন। কিন্তু আমাদের মাথায় থাকে না যে গোবিন্দকে দিয়ে আমাদেরকে গ্রহণ করতে হয়। তাহলে আমরা যদি না গোবিন্দকে ভালোবাসি তবে গোবিন্দ আমাদেরকে কেমন করে ভালোবাসবে বলতে পারো? কারণ যে যেমন কর্ম করে সে তো তেমনই ফল পায়। যে যথামং প্রবদন্তে স্তাং তৈব ভজামহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসং। যে যেমন কর্ম করে ঠিক তেমন সে ফলদান পায়। তাই যখন বলে দিয়েছি আমার সমস্ত সখাগণ চলে গিয়েছে, আর এদিকে আমার গোবিন্দ ওই বংশীটা বের করে মাগো বংশী ধ্বনি করছে। বংশী ধ্বনি যেই না করছে তখনই আমার সুদামা ছুটে এসে বলছে আহারে আহা, প্রাণটা জুড়িয়ে গেল, এত সুন্দর তুমি বলতে পারো, বংশী ধ্বনি করো, কেমন করে শিখলে? আমায় একটু শিখিয়ে দাও না। দাও না গো আমায় একটু শিখিয়ে দাও, আমায় একটু শিখিয়ে দাও। তুই শিখবি সুদামা? হ্যাঁ আমি শিখবো। বেশ তো, তবে যে শিক্ষা দেয় তাকে কি বলে? গুরু দে। তাহলে দে আমায় গুরু দক্ষিণা, দে না আমায় গুরু দক্ষিণা দে। তুমি তো জানো প্রভু আমার কাছে কিছুই নেই, আমি কেমন করে দেব বলো? আমি জানি তোর কাছে নেই, তোর কাছে কিছু নেই সেটা আমি জানি। তোর সর্বস্ব তুই তো আমাকেই সঁপে দিয়েছিস, তোর কাছে কি থাকবে? কিন্তু তোর কাছে না থাকলে তো গুরু গৃহে রয়েছে। হৃদয় গৌর প্রেমানন্দে। তো এই গুরু গৃহে কি রয়েছে না ওই যে মা গুরু মা যে নাড়ু তৈরি করেছে গো, ওই নাড়ু
ওই নাড়ু রয়েছে। তা এদিকে শোন, তুই আমাকে বড় ভালোবাসিস না? বড় ভালোবাসিস, বড় ভালোবাসো, আমার জন্য সবকিছু করতে পারো। হ্যাঁ, তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। বেশ, থাক থাক, জীবনটা দিতে হবে না। তাহলে এক কাজ কর, কি বলো, তুই না ওই যে নাড়ু তৈরি করেছে আমার গুরুমা, ওই রান্নাঘরে যে আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। কি বলি? শোন ভাই কানাই, আমি কেমন করে যাব? আমি তো মিথ্যে কথা কখনো বলি না, আমি মিথ্যে কথা বলি না, আর আমি কখনো চুরিও করি না। তাই কি বলি, আমি বলছি ওই গুরুমাকে বলে আসি যে আজ কানাই নাড়ু খেতে চাইছে, আজ গুরুমা দেখিস নিশ্চয় দেবে। শোন, এই না বললি তুই আমায় বড় ভালোবাসিস, তাহলে আমার জন্য দুটো নাড়ু চুরি করে আনতে পারবি না? আর গুরুমা যদি জানতে পারে বলবি যে আমি নাড়ু চুরি করিনি। আর তাছাড়া শোন, তোকে দেখতে পাবি না, কারণ আমি তো এখানে রয়েছি, আমি এখানে রয়েছি। তুই বরঞ্চ যা, যখনই দেখবো কেউ আসবে তোকে আমি ঠিক বলে দেব, তুই সঙ্গে সঙ্গে বাইরে চলে আসবি। এই বলে আজ এক পা দু পা করে যাচ্ছে মা ভয়ে ভয়ে। যদি ধরা পড়ে যায় তাহলে মিথ্যে কথা বলতে হবে, আর মিথ্যে তো আমি বলি না, আর চুরিও তো কোনোদিন করিনি। বলে যেই না নাড়ুটি হাত দেবে অমনি করে আমার গোবিন্দ বলছে, ও গুরুমা, দেখে যাও গুরুমা, দেখে যাও, তুমি নাকি বলো আমি নাকি তোমার নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে ধরেছি, দেখে যাও তোমার নাড়ু কে চুরি করে, দেখে যাও। যেই না বলেছে সুদামার হাতে দুটো নাড়ু বা তুলে আস্তে আস্তে এক পা দু পা করে আসছে দরজার সামনে। কি করলি ভাই? আজ আমায় চোর অপবাদ দিয়ে দিলি। আমি যে তোরই জন্য নাড়ু চুরি করতে গিয়েছিলাম, তাই তুই আমার চোর অপবাদ দিয়ে দিলি। আর এদিকে গুরুমা বলছে, হ্যাঁ এত বড় অস্পর্ধা, তুই চুরি করলে শেষ পর্যন্ত সুধামা, তুই না মিথ্যে কথা কখনো বলিস না, তুই না কখনো চুরি করিস না, তুই আর চুরি করতে গেছিস। শোন সুদামা, তোকে আমি বড় ভালোবাসি, তোকে আমি আমার সন্তানের সমতুল্য ভাবে দেখি, তোকে আমি কি নাই করেছি, নিজের হাতে স্নান করিয়ে দিয়েছি, নিজের হাতে খেতে দিয়েছি, আজ তুই আর চুরি করলি। গুরুমা বিশ্বাস করো, আমি চুরি করিনি গুরুমা, আমি চুরি করিনি, তুই মিথ্যে বলছিস। দূর হয়ে যা আমার চোখের আড়াল থেকে, এই মুহূর্তে তুই এই গৃহ থেকে দূর হয়ে যা, আমি তোর মুখ দেখতে নারাজ। ভগবান তো বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে পাশ হয় তার দাসের দাস। হরি তাই যারা আমায় ভালোবাসে তার সর্বস্ব আমি কেড়ে নেই, আর তবুও যদি না সে ভক্ত আমার না বলি, সে ভক্ত যদি চরণ না ছাড়ে আমার, তার যে মস্তকের উপর আমি কৃপা প্রদান করি। তাই আজ সুদামা বলছে, শোন কানা, আজ যে তুই আমায় যে সাজা দিলি না, আজ আমার মা বলে তুই নাকি বড় ভগবান, তুই যে মনের আশা সবই পূরণ করিস, যে যা তোর কাছে চাই তুই নাকি তাকে তাই দিস। তবে শোন, আমার যত কষ্ট আসুক, দুঃখ আসুক, যন্ত্রণা আসুক, তবু আমি তোর কাছে কিছু চাইবো না, আমি তোর কাছে কিছু চাইবো না। আজ আমার কৃষ্ণ বলছে, শোন সুদামা, যতদিন না তুই আমার কাছে কিছু চাইবি, আজ আমিও তোকে প্রতিজ্ঞা করলাম, তোকে আমি কোনোদিন কিছুই দেব না। এই বলে আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল।
আর হেন কালে আমার গুরুদেব ডাক দিয়েছে, ও সুদামা, সুদামা, শোন শোন সুদামা, এই মুহূর্তে খবর এলো বিদর্ভ নগরী তোমার মা আজ মৃত্যুবরণ করেছে। শোনালে তুমি আজ আমার মা মৃত্যুবরণ করেছে। মা ছাড়া যে সন্তানের কতটা কষ্ট হয় তুমি কি জানো না দয়াময়? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন কষ্ট দাও? দয়াময়ী তবে কেন এত দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তি তবে দুঃখ দাও, দয়াময়ী তবে কষ্ট দাও। ভগবান তোমায় ভালোবাসে বলে তুমি তাই বলো বাচ্চা কল্পতরু, আজ তোমায় ভালোবাসে বলে তুমি যে সর্বস্বতা কেড়ে নিলে। আমার মাও তো তোমার চরণ সেবা করেছে, আমার মাও তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে, আমার মাও তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার সেবা দিয়েছে। তুমি আজকে সেই আমার মাকে কেড়ে নিলে। তুমি যে মর, তুমি যে জীবন, তুমি যে ভগবান। দয়াময় তুমি যে সকলেরই প্রাণ, তুমি যে জীবন তুমি যে মরণ, তুমি যে সকলেরই প্রাণ। ওগো দয়াময়ী তবে কেন কষ্ট দাও? ওগো দয়াময়ী কেন কষ্ট দাও? যদি তুমি ভগবান ভক্তি প্রাণ তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়ী তবে কেন কষ্ট দাও? বাবা আজ এই বলে আমার সুদামা গৃহে এসে মায়ের সৎ কার্য করলো। সৎ কার্য করার পর কিছুদিন সময় কেটে যায়। কিছুদিন সময় কাটার পর এদিকে গ্রামবাসী সবাই বলছে, ও সুদামা তুই কতদিন এভাবে একা একা থাকবি বল? তুই তো বিয়ে করতেও পারিস, তুই তোর বিয়ে করে তুই সংসার কর, আর তুই এভাবে থাকিস না। এই বলে আর সুদামা বহুদিন পর আজ গ্রামের কথা শুনে বিবাহ করেছেন মা গো। বিবাহ করার পর আজ
সুদামা তার স্ত্রীকে বলছে, তার স্ত্রীর নাম কি মা? বসুন্ধরা। বসুন্ধরাকে বলছে, বসুন্ধরা, ও বসুন্ধরা, জানো বসুন্ধরা, আজ তোমাকে একটা কথা বলবো। জানো বসুন্ধরা, আজ না আমার ওই যে সখার জন্য বড় মন কাঁদছে। আজ আমি বড় ভালোবাসি আমার সখাকে, কিন্তু কতদিন দেখিনি জানো। আজ বসুন্ধরা বলছে, আচ্ছা আমি শুনেছি তোমার সখা নাকি আজ সেই দ্বারকা রাজা। ও মা, এদিকে গুরু শিক্ষা করার পর ওদিকে আমার কৃষ্ণ আর বলরাম গিয়েছেন কোথায় গো? দ্বারকায়। কৃষ্ণ দ্বারকায় রুক্মিণী সত্যভামাকে বিয়ে করে সিংহাসনে বসেছেন। আর এদিকে সুদামার স্ত্রী বলছে, আচ্ছা একটা কথা বলবো, আমি শুনেছি তোমার যে ওই সখা, তোমার সখা নাকি দ্বারকার মস্ত বড় রাজা, যে যা দেয়, যে যা চায় তাই নাকি পায়। আর ওই যে দ্বারকার রাজা সবই নাকি দিয়ে দেয়, ভক্ত যা চায় তাই নাকি পূরণ করে দেয়। তো তুমি এক কাজ করতে পারো তো, তোমার এত দারিদ্রতা, তুমি এত কষ্টে রয়েছো, তোমার এক এক করে সর্বস্ব চলে গেছে, গাছতলায় ছাড় হয়েছে তোমার, তাহলে এত কষ্টে তুমি যে রয়েছো, তুমি তো যেতে পারো তোমার কৃষ্ণর কাছে, তুমি তো কৃষ্ণর কাছে কিছু চাইতে পারো। আর এদিকে আমার সুদামা বলছে, শোনো শোনো, এভাবে বলো না গো, আমি যে কথা দিয়েছি, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমি কোনোদিন আমি কিছুই গোবিন্দের কাছে চাইবো না, যতই বিপদ আসুক ঝড় আসুক আমি চাইবো না গোবিন্দের কাছে। বেশ, বসুন্ধরা বলছে তোমাকে কিছু চাইতে হবে না, তোমাকে কিছু চাইতে হবে না, তুমি এক কাজ করো, তুমি যাও, এমনি যেতে পারো তো, তুমি যে দেখা করে এসো তোমার সখার সঙ্গে। বেশ, তুমি কথাটা মন্দ বলনি, কিন্তু আমি যে যাব, আমি যে গেলে এমনি খালি হাতে যেতে পারবো না, আমাকে তো কিছু না কিছু নিয়ে যেতে হবে। তা আমি কেমন করে নিয়ে যাই বলো? ভিক্ষায় গেলে তো ভিক্ষা কিছু পাওয়া যায় না, তাহলে কেমন করে কি নিয়ে যাব আমি? তুমি কেমন করে যাবে? তুমি দুহাত ভরে তোমার গোবিন্দের জন্য তুমি নিয়ে যাবে তোমার সেবা দেওয়ার জন্য কিছু। তো কি দেব সেটা? আমি ভিক্ষায় গেলে কিছু পাই না, তুমি যাওনি তো কি হয়েছে, তুমি পাওনি তো কি হয়েছে, আজ যাব তোমার প্রভুর জন্য, তোমার সখার জন্য আমি ভিক্ষা করব। ও মা, ভিক্ষায় গেলে কি ভিক্ষা মেলে গো? মেলে? ভিক্ষায় গেলে ভিক্ষা মেলে না। ইহ জগতে দু রকমের ভিখারি হয়, এক ইহ জগতের ভিখারি, আর দুই পরমার্থ জগতের ভিখারি। আর পরমার্থ জগতের ভিখারি আমরা চিনবো কেমন করে বাবা? কেমন করে চিনবো? যদি দুয়ারে এসে বলে জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, তারা হলো পরমার্থী জগতের ভিখারি। যে ভিখারি গোবিন্দের জন্য সেবা চায়, নিজের জন্য না। আর সেই ভিখারিকে যদি আমরা তাড়িয়ে দিই না মা, তাহলে মাগো এক হলো আমরা নামের অপরাধী, আর দুই বৈষ্ণবের অপরাধী।